ভীষণ কুড়মুড়ে গোরমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। তোর মেডিসিনে কাজ হইছে, অনেক যে পরিমাণ ভয় পাইছে। এখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার। তোমার মনের মধ্যে আসলে এই আশাই ছিল না, তুমি এই আশাটাই করতেছিলা যে আমাকে কিছু একটা বলে ভয় দেখাবা, তারপর আমাকে নিয়ে আবার চলে যাবা না? ট্রাই করব নাকি একটা ব্যাংকার বয়ফ্রেন্ড? তুমি যদি টায়ার্ড হয়ে যাও আমি ট্রাই করতেই পারি তোমাকে চেঞ্জ করে। তো ঠিক আছে, ওরা যখন ঘুরতে গেল আপনাদের সঙ্গে গেলেন না কেন? ম্যাডাম আপনি কি এখন ঘুরতে যাবেন ম্যাডাম? না, আমি কোথাও যাব না। দেখি এই যে সামনের চক্করটা একটু যাব, ওখানে একটু কফি খাবো। জি আচ্ছা। না জি আচ্ছা না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। ও ঠিক আছে ম্যাডাম, যাব। ভাবছি ম্যাডাম কাল থেকে আমিও একটু বের হব। ভাবছি অপরিচিত জায়গা সব ঘুরে ঘুরে দেখব। সাহস না করলে তো হবে না, সাহস সঞ্চয় করে পৃথিবীটা তো দেখতে হবে, তাই না ম্যাডাম? একদম ঠিক। আপনারা ফ্রেশ হতে এসছেন, একটু ঘুরে ফিরে ফ্রেশ হবেন, একটু মনটা তরতাজা হবে, ভালো লাগবে, আনন্দ লাগবে। তারপর আমরা ঢাকায় ফিরে যেয়ে আবার ঠিক আগের মতো করে সুন্দর করে কাজ করব। মনটা ভালো থাকলে কাজও ভালো হয়, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আপনার স্যারকে দেখেছেন? স্যার? হ্যাঁ। না ম্যাডাম, স্যারকে তো দেখিনি। ও, তাহলে বোধহয় সেও বেরিয়ে গেছে ঘুরতে। না থাকলে দেখবেন কি করে? স্যার আপনাকে রেখে একা একা ঘুরবেন, এটা কেমন দেখায় না ম্যাডাম? ও তো এমনই, আপনি জানেন, একটু স্বাধীন চেতা, ঘুরে বেড়াক। স্যারের পরিবর্তন? কি ভাবছেন? না ম্যাডাম, স্যারের পরিবর্তন। জি ম্যাডাম, আসছি। ঠিক আছে, আস। তুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। কখনো আমায় মনে পড়ে যাম, খোলো আমি তারা, যদি কখনো আমায় ছুঁয়ে সাগর হয়ে জড়াবো তোমার জানি না কিছুতে চমৎকার, কিন্তু গানটা থামালা কেন তুমি? ভালোই তো লাগতেছিল। আর পাই না, আর পারো না। আমার তো খুব ভালো লাগতেছিল, তুই শুধু শুধু গানটা থামালা। প্লিজ আবার গাও না, প্লিজ 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 প্লিজ। ভালো লাগতেছিল না, কচু লাগতেছিল। ধর, এটা তো হঠাৎ করে মন চাইলো তাই গেয়ে ফেললাম। আমি তো জানি আমি ভালো গান করি না। আরে মাঝে মধ্যে আমি নিজেই কনফিউজড হয়ে যাই, আমি গান করতেছি না কান্না করতেছি আসলে। আর আমি গান গাইলে তো মানুষের মন খারাপ হয়ে যায়। কে বলছে এসব ফালতু কথা? তুমি এখন ভাব নিচ্ছ না আমার সাথে? হ্যাঁ, ভাব কই নিলাম বলো? আসলে হয়েছে কি, তুমি এখন বলছো না গান গাওয়ার কথা, তাই এখন আরো বেশি গলা দিয়ে বের হবে না। এমনি এমনি গাইলে গাইতে পারতাম। এই যে হ্যাঁ, তুমি গান ভালো গাও নাকি না গাও সেটা হচ্ছে পরের চ্যাপ্টার, রাইট?
কিন্তু একদম প্রফেশনাল আর্টিস্টদের মতো ভাবটা নেওয়ার একদম শিখে গেছে, একদম ওদের মতো না, পুরো টোটালি ভাবটা নিচ্ছে যে না সরি আমি গান গাইতে পারবো না, আমার গলার সমস্যা, এটা সেটা ব্লা ব্লা ব্লা। বলছে তোমার। তাই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে যাও, আজকে রাতে তোমাকে গান শোনাবো আমি। কেন রাতে গান শোনাতে যাবা? হ্যাঁ, রাতে তো আমাদের সময়, শুধু শুধু গান টান এইসব শুনে টুনে সময় নষ্ট করবো কেন? হো, আমার গান শুনলে তোমার সময় নষ্ট হবে, ঠিক আছে? কথাটা আমি মাথায় রাখলাম। তুমি রাগ করতেছো আমার সাথে আবার? আমি রাগ করার মতো এমন কিছু বলি নাই তো। কমও বলো নাই যে রাগ করবো না। আচ্ছা তুমি এখানে একটু বসো, আমি আসতেছি। হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? আসতেছি। আমি কি করব? আরে ফোন টিপো না, আসতেছি। এই যে হ্যালো, এই যে হ্যালো, শুনতেছেন? আপনাকেই বলতেছি। জি আমাকে বলছেন? হ্যাঁ জি জি, আপনি ওই দিনের ওই মেয়েটা না? কোন দিনের কোন মেয়েটা? সরি, আপনি ঠিক কি মিন করছেন? ওই যে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরলেন। আপনার কি কোনো মাথায় ঝামেলা আছে নাকি? আমার বয়ফ্রেন্ড থাকতে আমি কেন আরেকজনের হাজবেন্ডকে জড়িয়ে ধরবো? আরে হ্যাঁ, আপনি তো সেই মেয়েটাই। দেখুন, আপনি বোধহয় কোথাও গন্ডগোল করে ফেলছেন। আমি ঋতু। হ্যাঁ আমি আপনাকেই দেখেছি, আপনি রিয়া। আরে আসলেই তো আপনি অদ্ভুত। আমি বলছি আমি ঋতু, আপনি বলছেন আমি রিয়া। আচ্ছা, আপনার কথা মতো আমি কেন মেনে নিব যে আমি রিয়া? তাহলে এত মিল কিভাবে? কি মিল? আসলে ওই দিন হচ্ছে আমার হাজবেন্ডকে একটা মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরলো আর দাবি করলো যে সে হচ্ছে আমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড। ইন্টারেস্টিং। আপনার মতোই দেখতে। আরে হতে পারে, মানুষের সাথে মানুষের মিল তো থাকতেই পারে, এত তো এত অবাক হওয়ার কোনো বিষয় নাই। আসলে হয়েছে কি জানেন, আমরা তো নতুন বিয়ে করেছি। এখন এই সময় যদি আমার হাজবেন্ড পরক্রিয়ায় জড়িয়ে পড়ে তাহলে কি একটা বিশ্রী ব্যাপার না? আবার এর মধ্যে আমার এক ফ্রেন্ডের পরক্রিয়ার কারণেই সংসারটা ভেঙে গেছে। ও আচ্ছা, আপনি সেই সংসার ভাঙার ভয়ে আমার কাছে ছুটে আসছিলেন তাই না, যেন আমার জন্য আপনার সংসারটা না ভাঙে? সরি, আমি আসলে আপনাকে এই বিষয়ে কোনো হেল্প করতে পারলাম না। না না ঠিক আছে। আচ্ছা আপনি আসুন না, আমার হাজবেন্ডের সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিই। জি না, থ্যাংক ইউ, অন্য আরেকদিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সবকিছু কেমন জানি তালগোল পাকিয়ে যাচ্ছে। এই মেয়েটার মাথায় তো দেখতেছি আসলেই সমস্যা আছে। তাহলে তো অনেক ওই দিন ঠিকই বলেছিল, আমি শুধু শুধু ওর সাথে খারাপ ব্যবহার করলাম, বেচারা। কি ব্যাপার, সাগর পাড়ে এসে এখানে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছো? তো কি করব, তোমার দুটি হাত ধরে আমি ধেই 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 করে নাচবো? শোনো, তোমার কাছে না আমি এই আশা করিও না। দেখেছি না তুমি সংসার করে তুমি যে মোটেও রোমান্টিক না, সেটা আমি কয়বার বলতে হবে? ও রোমান্টিক না, একটা জীবন তো পুরো পার করে দিলাম, আর তোমার জন্য আর কত রোমান্স রাখবো তুমি বলো? কোনো কালে ছিল রোমান্স? ভাগ্যিস ছেলেটার সাথে করে নিয়ে এসেছে, তা না হলে এই জীবনের সাগরটা দেখাই আমার অদেখা থেকে যেত। শোনো, এক জীবনে তো অনেক কিছু দেখো নেই, আর এক জীবনে না সবকিছু দেখাও যায় না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। তুমি হুট করে আবার কোথায় গেছিলা? এমনি ওইদিকে একটা মেয়ের সাথে কথা বলতে গেছিলাম। তুমি তো এখানে কাউকে চিনো না, জানো না, কার সাথে আবার তুমি কথা বলতে গেছো? আর বইলো না, ওই যে ওই দিন মেয়েটা ঝামেলা করলো না, ওই মেয়েটা ভেবে না আমি অন্য আরেকটা মেয়ের সাথে কথা বলে ফেলছি। ওই দিন মেয়েটা? কোন মেয়েটা? মানে তুমি ওই মেয়েটার সাথে আবার কথা বলতে গেছো? আমি ভাবছিলাম ওইটা ওই মেয়েটা, বাট আসলে ওই মেয়েটা না, আমার ভুল হয়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। বিষয়টা কেমন হলো না?
মানে অযথা একটা বিষয় নিয়ে একটা মানুষকে তুমি বিব্রত করছো। আমি বুঝতে পারছি তো, ভুল হয়ে গেছে। কি করব বলো, মানে তোমাকে নিয়ে আমি মানে এত টেনশনে আছি ওই ইনসিডেন্টের পর থেকে, আমার তো ঘুমই হয় না। আমাকে নিয়ে তোমার টেনশন না? তা নয় তো কি, আমার বান্ধবীর সংসার কেন ভাঙছে তুমি জানো না? পরকীয়ার কারণে। আর এই কারণে যদি আমার সংসারটা ভেঙে যায়? তার মানে তুমি আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে কতবার বলবো যে আমি আর আগের মতো নাই? তুমি কি এখানে আসার পর আমাকে একবারও দেখছো যে আমি কোনো ফেসবুক, মেসেঞ্জার, আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, ফোন করলে কন্টিনিউ করতেছি? এমন তো কোনো কিছু করেই নাই। সো সরি, আমি ভুল করে ফেলছি। এটাকে ভুল বলে না, এটা তুমি একটা অন্যায় করে ফেলছো, অনেক বড় অন্যায়। আমি তোমাকে এতটা সময় দিচ্ছি, এত ভালোবাসা দিচ্ছি, তার বিনিময়ে আমি কি পাচ্ছি? সন্দেহ? আমি তো তোমাকে সরি বললাম অনেক। সরি তুমি আমাকে বলতেছো, কিন্তু ওই মেয়েটার সামনে তুমি আমাকে একদমই ছোট করে ফেলছো। কিন্তু ওই মেয়েটা তো তোমাকে চেনে না। সো হোয়াট? কিন্তু ওই মেয়েটা তো তোমার সাথে আমাকে দেখছে, রাইট? এখন আমাকে নিয়ে সে কি ভাববে? হুট করে বলে ফেলছি, বললাম তো। দ্যাটস ওয়াই আমি তোমাকে বলছি, মানে যেখানে সেখানে ওভার রিঅ্যাক্ট করবা না। তুমি কিন্তু আমাকে আবার বকতেছো। আরে বাবা, আমি তোমাকে কোথায় বোকা দিলাম আবার? এই যে এই কথাটাও কিন্তু তুমি আমাকে ঝাড়ি মেরে বললা, এটা কিন্তু আস্তে বলা যেত। আজব তো, আমি কি তোমার সাথে কথা বলতে পারবো না? হ্যাঁ, তোমাকে কোনো কিছু বলে তুমি জ্ঞান গুলো শুরু করো। প্রবলেমটা কি? আমি কি বোবা হয়ে যাবো? কোনো কিছু বলবো না? আমি এক মহা যন্ত্রণা এসেছি তোমাকে নিয়ে। আমি কতক্ষণ ধরে বলতেছি সরি হয়েছে, মাফ করে দাও না, তুমি কথা শুনে যেতেছো, খালি কথা পাইতেছো, আমার এগুলো ভালো লাগতেছে না। তুমি জানো না আমি তোমার সাথে রাগ করে বেশিক্ষণ থাকতে পারি না, আমার একদম সহ্য হচ্ছে না। আমি তোমাকে বলতেছি সরি, কিন্তু তুমি আমাকে মাফ করতেছো না, আমার ভালো লাগতেছে না। তুমি আমার সাথে আবার বকাবকি শুরু করছো। তুমি আমাকে প্রমিস করছিলে তুমি আমাকে বকবে না, কিন্তু তুমি আমাকে এইভাবে কেন বকতেছো? আমার একটু ভালো লাগতেছে না। সেম কাজই তো করতেছো। ওকে বাবা, আমাকে মাফ করে দাও। আমি গিল্টি ফিল করতেছি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে আর কোনো কিছু বলবো না। ওকে ফাইন। বলবো না তো? না, বলবো না। আচ্ছা হেনা, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে। আমি না অনেক কথা বলেছি তোমাকে, আর কথা বলতে পারছি না। আমি বুঝতে পারছি না তোমার এত কিছু কেন জানতে হবে। আসলে আমার তো অনেক দিনের কিউরিওসিটি থেকে জানতে যাচ্ছি। এখন কি তোমার কিউরিওসিটি আমাকে মেটাতে হবে? তুমি কি আমার সাথে প্রেম করছো, নাকি আমি তোমাকে মহিলা হোস্টেলে লেকচার দিচ্ছি? কোনটা? দুইটাই মানে কোনটা তোমার কাছে জরুরি? মহিলা হোস্টেলের কাহিনী শোনা, নাকি আমার সাথে প্রেম করা? আচ্ছা দেখো, একটা মেয়েদের হোস্টেলে কিন্তু ওদের লাইফস্টাইলটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওইটার ব্যাপারে আমি জানতে চাচ্ছি। আর তুমি যদি না বলতে চাও ইটস ফাইন, তোমার বলতে হবে না। বলতে চাইবো না কেন? আরে বাবা, সবাই যেটা করে সেটাই। মাছ ভাত খায়, ঘুমায়, ওয়াশরুমে যায়, দ্যাটস ইট। স্পেশাল কোনো অ্যাক্টিভিটি, প্রেম, ব্রেকআপ, এগুলো তো রেগুলার অ্যাক্টিভিটিস। লাইক ধরো একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে মেয়ে সেজে তোমাদের মহিলা হোস্টেলে ঢুকে গেছে, তাহলে? আরে হ্যাঁ, আমাদের হোস্টেলে তো একবার এরকম হয়েছিল। ওই যে, এই তুমি কি রাফির ফ্রেন্ড নাকি? তুমি কি করে এটা জানলে? রাফিকে? রাফি মীরার বয়ফ্রেন্ড। মীরা ওকে পাত্তা দিত না, তাই ও মেয়ে সেজে বোরখা পরে আমাদের হোস্টেলে চলে এসেছিল। আচ্ছা, তারপর আর কি, কয়েকদিন ছিল, ধরা পড়েছে, তারপর চলে গেছে। ব্যাস এতটুকুই, আর কিছু না? এই যে দেখো, অনেক ঘটনা ঘটে মেয়েদের হোস্টেলে। কিন্তু মীরার বয়ফ্রেন্ড যে রাফি আর ওই যে সে ছিল, সেটা তো আমি ছাড়া আর কেউ জানতো না। তুমি কেমন করে জানলে? শিমুল, জাস্ট আ মিনিট, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করি। ঠিক আছে। হ্যাঁ রিয়া, বল। কি রে দোস্ত, তুই ফোন ধরিস না কেন? সে কখন থেকে আমি তোকে ফোন দিচ্ছি। আর কতবার আমি তোর ফোন ধরবো? তুই 2 মিনিট পর পর ফোন দিচ্ছিস। আর তোর যে টপিক, এটা নিয়ে তো আমি শিমুলের সামনে কথাও বলতে পারতেছি না। দেখ, তোর কথা মতো কিন্তু আমি সব করছি। ওই যে অনেকের বউ লিমা, ও আমাকে ধরছিল। চালাকি করতে পারছিস নাকি ধরা পড়ে গেছিস? নতুন বুদ্ধির জন্য ফোন দিছিস? আরে না না, ধরা পড়েনি, উল্টা ছাগল বানায় ছেড়ে দিছি। খুব ভালো করছিস। জানোস দোস্ত, অনেক আবার আমার অফার করছে। শোন,
অনেক এখন অনেক কথাই বলবে। তুই যদি আগের মতো বোকামি করতে চাস তাহলে অনেক যেটা বলে সেটাই করবি, আর যদি অনেককে শায়েস্তা করতে চাস তাহলে আমি তোকে যেটা বলবো তুই আমার মতো কাজ করবি। এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। সেটা নিয়েই তো তোর সাথে ব্যাপক আলোচনা করতে হবে। আচ্ছা তুই কোথায় বল না, আমি আসতেছি। আরে না 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 দোস্ত, আমি যেখানে আসি তোর এখানে আসার দরকার নেই। তোর যদি কাজ শেষ হয়ে যায় তুই তোর হোটেলে চলে যা। আরে আজব এইভাবে চিৎকার করে বলার কি আছে, আমি আসলে সমস্যা কি? দোস্ত সমস্যা আছে। আরে আমাদের তো নতুন পরিচয়, আমরা এখনো একজন আরেকজনের সাথে ফ্রি না। সেখানে যদি তুই আসিস একটু আনকমফোর্টেবল ফিল হবে না? মানে বিষয়টা অকওয়ার্ড হয়ে যাবে না দোস্ত? ও আচ্ছা আচ্ছা। তারপরে দেখ শিমুল যদি তোকে পাত্তা না দেয় তাহলে তো তোর কষ্ট লাগবে, তখন তো তুই মুখে কিছু বলতে পারবে না, কিন্তু আমি বান্ধবী হিসেবে সেটা মেনে নিতে পারবো না। বুঝতে পেরেছি। আর তো সত্যি কথা তুই আসতে আমারও ভালো লাগতো, কিন্তু এখনই না, আর 2-4 দিন যাক, তারপর না হয় আমরা একসাথে আড্ডা দিব। ঠিক আছে ভাই। তুই আবার কিছু মনে করিস না কিন্তু? না রে, কি আর মনে করব। ঠিক আছে, এনজয় করে, রাখছি ভাই। ঠিক আছে। আমার মাথা খারাপ, ওকে আমি শিমুলের সাথে পরিচয় করাবো? নেভার এভার। আরে ছাড়ো না, একটু থাকো না বাবা। অনেকক্ষণ তো হইছে আসছি, বাবা মা কি মনে করবে? আরে আমার বাবা মা দুজনেই খুব স্মার্ট, ঠিক ম্যানেজ করে নেবে। তারপরেও আমরা দুজনের মতো টাইম স্পেন্ড করলে বাবা মা কি মনে করবে? তুমি না অকারণে টেনশন করছো। টেনশন করব না, তোমার কথায় রাজি হয়ে আমি বাবা মাকে রাজি করছি। এখন যদি আমরা নিজেদের মতো এভাবে টাইম স্পেন্ড করি তাহলে বাবা মা কি মনে করবে? তোমার কি মনে হয় আমি আমার বাবাকে চিনি না? আসছে ওনার বাবা মা, জিজ্ঞেস করে দেখো। তুমি না এইসব পুরোই ভাগ বসাইছো। বেশ করছি, কিছুদিন পরে দেখবা আমাকে ছাড়া তারা কিছুই চিনবে না। ভালো হবে না কিন্তু বলছি। ছাড়ো, এত শক্ত করে ধরলে ব্যথা পাবো না। না, তোমাকে কোথাও যেতে দিব না। না যেতে দাও। না না, আমি দেখি তুমি কি হয়ে যাও। এই দেখছো কি লাগছে তো। ভালো হইছে, এবার বুঝো মজা কেমন লাগে। থাকো। কি ব্যাপার, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। কিছু না, এমনি। বুঝতে পেরেছি তুমি আমার সাথে রাগ করেছো, তাই না? এটা স্বাভাবিক না? আচ্ছা আমি যেটা খারাপ মনে করবো ওই জিনিসটা তুমি কেন করতেছো? মানে আপনাদেরকে রেখে গেলাম দুজনে একসাথে ঘুরবেন, তা না আপনারা দুজন দুদিকে দাঁড়িয়ে আছেন। পৃথিবীতে এত মানুষ থাকতে তুমি আমাকে কেন খুঁজে নিলে? তুমি মানুষ কোথায় দেখছিলি না? তুমি এখানে, হোয়াট আ সারপ্রাইজ! মানে কখন আসলে তুমি? দেখা গেছে ভালো লাগে। আরে ভাই রে, দুই চোখ আমার গেল কেন ওইদিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন প্যালেসে।